হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন আ নিউ ভিডিও। প্রথমেই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা শেষ অবধি দেখার, কারণ এই ভিডিওটাতে প্রচুর গল্প আছে, প্রচুর আড্ডা আছে, অনেক ঘটনা আছে। যাচ্ছি আমরা ডায়মন্ড হারবার, যেটা কিনা তোমরা দেখেই নিয়েছো, আর এইখানে অলরেডি অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এইখানে অরিন্দম যে চব্বর কথা বললো সেই ঘটনাও তোমাদেরকে সম্পূর্ণভাবে জানাবো। আগের ভিডিওতে কিন্তু শুভঙ্কর ছিল না, এই ভিডিওতে শুভঙ্কর আছে। আর শুভঙ্করকে আমরা বলে ডাকি গামলা। না 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 না, ওই লোকটার কথা বলছি না। দূরে দেখো হলুদ জামা পরে একজন দৌড়াচ্ছে, সেটাই হচ্ছে আমাদের গামলা। সো ডায়মন্ড হারবার স্টেশন কিন্তু চলে এসছে। তো ঘটনাটা যেটা হয়েছিল, আমাদের ডায়মন্ড হারবার আসার যে ট্রেন ছিল, সেই ট্রেন কিন্তু ছিল 1 ঘন্টা অন্তর অন্তর। আর আমাদের কারোর পক্ষেই সেটা পসিবল ছিল না যে আমরা এইবার সবাই একসাথে মিট করে দিন আমরা সেখান থেকে রওনা দেব। যার ফলে আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথম থেকে 4 নম্বর বগিতে সবাই উঠবো, যে যা স্টেশন থেকে ট্রেনে উঠে আমরা মিট করে নেব। আর কোন টাইমের ট্রেন সেটা যে যার সাথে কথা বলে নিয়েছিলাম, যা বলা সেই কাজ। কিন্তু গামলা বুঝেছিল যে আমরা শেষ থেকে 4 নম্বরের কথা বলেছি, তো সেই বুঝে ও শেষ থেকে 4 নম্বরে উঠেছে। আর আমরা ভেবেছিলাম যে ও হয়তো আগের কম্পার্টমেন্টে আছে। তো এই আগে পিছে করতে করতে আমরা পুরো 1 ঘন্টা কাটিয়ে উঠেছি। বিশ্বাস করো, এতটুকু বাড়িয়ে বলছি না। ও গোবিন্দপুরের 2-3টে স্টেশন পর থেকে প্রত্যেকটা স্টেশনে নেমেছে, আর নেবে একটা বগি আগে আর একটা বগি পরে, এই করে গেছে। আর ঠিক এই চব্য করতে করতেই আমরা যে কি করে ডায়মন্ড হারবার পৌঁছে গেলাম আমরা নিজেরাও জানি না। আমি জানি তুই সামনে উঠেছিস, ওই জন্য পেছাতে বলেছিস। পিছনে উঠেছিস কেন? আমি বারবার জিজ্ঞেস করছি যে আমি এদিক থেকে এসেছি। তুই যদি কল্যাণপুরেই বলতিস যে ভালো হয়েছে, পিছনে আমার বল না। কিভাবে 1 ঘন্টা কেটে গেল? তোকে আনার চক্করে আমরা কেউ বড়ই না, কেউ বসে সবাই দরজার ধারে পাক খাচ্ছিল। ডায়মন্ড হারবার স্টেশনে নেবে মানুষের ভিড়ের সাথে মানুষ ঠিক যেদিকে যাচ্ছে সেরকম ভাবেই স্টেশন দিয়ে বের হবে। আর বেরিয়েই দেখবে এরকম লম্বা লাইন রয়েছে টোটোর। সেখানে গিয়ে তাদেরকে বললেই হবে তোমরা যেই জায়গাতে যেতে চাও। আমি কিন্তু কোথায় যাচ্ছি স্টিল নাও আমি জানি না। তো আলটিমেট ভিডিওটা দেখতে থাকো, ধীরে ধীরে তোমরাও জানতে পারবে কোথায় গিয়েছিলাম। দয়া করে আমাকে ভিখারি ভাববেন না, কিরাইয়ের একই জামা পরে রয়েছি। দয়া করে আমাদের রাস্তাও ফলো করবেন না, কারণ আমাদের সাথে এই ছেলেটা যে রয়েছে আমাদেরকে ভুলভাল রাস্তা নিয়ে যায়। ও চেনে রে, এছাড়া আসতে পারতাম। বাট ইয়েস, দ্যাটস ট্রু। জোকস অ্যাপার্ট, অরিন্দম হচ্ছে আমাদের গ্রুপে সত্যি জীবন্ত গুগল ম্যাপ। ও ভাই, কিন্তু ভাই যেটা অপছন্দ করি। আরে ফ্যান চালা না, কুয়াশা চলে যাবে। ওকে, সো আমাদের জীবন্ত গুগল ম্যাপ আমাদেরকে এগলি সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আলটিমেট নদীর সামনাসামনি এসে দাঁড় করালো। আর ওপরে দেখো বসন্তকাল মানেই যেটা পলাশ ফুল, নিচেও কিছু পলাশ ফুল পড়েছিল। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল বেজায় গোমরা। আমরা তো ভাবছিলাম বৃষ্টিও হতে পারে। যাই হোক, কপাল ভালো সেদিন আর বৃষ্টি হয়নি। তবে এই দিন যদি রোদ ঝলমলে আকাশ থাকতো, হয়তো সেটা দেখতে আরো 2 থেকে 3 গুণ বেশি ভালো লাগতো। আর দেখো দূরে কত বড় একটা জাহাজ যাচ্ছে। আমি বোধহয় অনেক বছর পর আবার জাহাজ দেখলাম। কি এ তো বাড়ি, মন্দির কে আলাদা। নদীর সামনে থাকা সত্ত্বেও নদীর সেরকম এখানে কিছু ঘাট ছিল না বলে তাই আমরা সামনের দিকে অনেকটা এগিয়ে গেলাম। মন্দিরের থেকে 5-7 মিনিট হাঁটার পরই দেখলাম যে আকাশে একটুখানি রোদের দেখা মিলেছে। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো। আর এরপর মনে হচ্ছিল যে কতক্ষণ একটুখানি জল ছোবো গিয়ে। তো যেই বলা সেই কাজ, আর ঘাট না খুঁজে ভাবলাম এখান দিয়ে মোটামুটি নাবা যাবে। এখানে মোটামুটি ধাপ মতো করাও আছে। হ্যাঁ, ঘাট হয়তো নেই, বাট ধাপ দিয়ে দিয়ে অনায়াসে নেমে যেতে পারবো। তো সেভাবেই আর কি জলের দিকে এগিয়েও গেলাম। হড়কা শ্যাওলার মধ্যে দিয়ে আত্মসমর্পণ করছে। পড়ে গেলে ও সম্পত্তির ভাগিদার আমি। কেন রে? আমার বাপ মা আছে তো। বেশ কিছুক্ষণ পর সাহস করে একটুখানি নাবার চেষ্টা করলাম, যাতে একটুখানি জল ছুঁতে পারি। কিন্তু এখানেও সেম কেস। আমার কপাল এতটাই খারাপ যে যেখানে অরিন্দম আর অর্ক দাঁড়াচ্ছিল সেখানে বারবার জল আসছিল, আর আমি যেখানেই দাঁড়াচ্ছিলাম সেখানে জল আমার পা ছুঁচ্ছিলই না। ও মাই গড, ভাগ্যিস তুই বললি, এবার দিনই হতো না।
ওদেরকে তখন একটা আমার স্বপ্নের কথা বলছিলাম যে আমি এই স্বপ্নটা বহুবার দেখি, যে হচ্ছে আমাদের বাড়ি যেহেতু পাটুলির থেকে ক্ষুদিরামের দিকে যেতে একটা সোজা রাস্তা পড়ে, তো সেই রাস্তা দিয়ে সোজা নাক বরাবর হেঁটে গেলে অনেকটা যাওয়ার পর একটা জায়গা পড়ে, যে জায়গা থেকে সোজা কিছুটা নিচে নেমে গেলেই হচ্ছে সমুদ্র দেখতে পাওয়া যায়। তো এইখানে এসে আমার ঠিক সেই ফিলটাই হচ্ছিল। পুরো ফিল নিচ্ছে ডায়মন্ডের। এখানে এসে যখন মানুষ যখন বান্দরে পরিণত হয়। তো ওখানে এক বান্দর গাছে উঠে ঝুলছিল আর দুজন পাশে দাঁড়িয়েছিল। যাই হোক, তো সেখান থেকে আমি একটুখানি মুন্ডু ঘুরিয়ে দেখলাম যেখানে একটা কুকুরের ছোট্ট বাচ্চা রয়েছে, তো আমি একটু ওর পিছনে লাগছিলাম। যাই হোক, তো আর এখানে এখন বুঝতেই পারছো যে কতটা পরিমাণে রোদ হয়ে গেছে, মানে এই টাইমে এখানে আর থাকা যাচ্ছিল না, গা পুরো চিরচির করছিল। যাই হোক, দেন তারপরে অরিন্দম বললো যে পাশেই একটা পার্ক আছে, তো চল পার্কে গিয়ে একটুখানি কিছুক্ষণ বসা যাক। আমার মনে হয় ঝোলা লগ্ন বলে যদি কিছু থেকে থাকে, হয়তো অরিন্দমের সেই লগ্নেই জন্ম হয়েছিল। যাই হোক, এই পার্কে এসে ও ঝুলতে শুরু করে দিয়েছিল। তোমরা ক ধরনের পশু এখানে দেখতে পাচ্ছ জানি না, তবে আমি কিন্তু এখানে দু ধরনের পশু দেখতে পাচ্ছি, এক হচ্ছে বানর আর এক হচ্ছে গরিলা। বান্দর পানাগিরি করতে থাক, আর কিছু করতে হবে না। এই যে আর একজন, এই गजब बेइज्जती है। ডিউটি আছে, ওদিকে কাকিমা খুব মজা পেয়েছে। কে দেখেছে? আজকে ট্রেনের অভিজ্ঞতা আমার মনে থাকে। ও বাবা, অর্ক তুই কি করতে চাইছিস? দোতলাতে উঠে বলছে হাওয়া আসছে। সো এখন মোটামুটি আমাদের সবার খিদে পেয়ে গেছে, তো আমরা এখন খেতে যাব। আর খেতে যাওয়ার আগেই ঠিক হঠাৎ করে এই জায়গাটা দেখতে পেলাম, দেখতে আমার দারুণ লাগলো জায়গাটা, তাই এটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণ আগে অবধি আমরা যেই নদীর পাড়ে ছিলাম, মানে এখনো তোমরা দূরে যে নদীটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে ছোট নদীর পাড়, আর এর পাশেই ঠিক ছিল হচ্ছে পার্কটা। টোটোতে উঠে যদি বলো যে ছোট নদীর পাড়ে যাবো, তাহলে তোমাদেরকে এখানেই নিয়ে আসবে। আর তোমরা যদি বাইক বা স্কুটিতে করে আসো, সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই জায়গার লিঙ্কও দিয়ে দেবো, সেইভাবেও তোমরা ম্যাপ দেখে চলে আসতে পারো। এছাড়া তোমরা যদি স্টেশন থেকে হেঁটে আসতে চাও, তো হেঁটেও কিন্তু চলে আসতেই পারো, দূরত্ব কিন্তু খুব বেশি নয়, 15 থেকে 12 মিনিটের মতো ডিস্টেন্স। আমাদের কিন্তু খাবার জায়গাও কিন্তু সেট করাই রয়েছে যে আমরা কোথা থেকে খাবো, তো আমরা এখন অবভিয়াসলি সেদিকেই যাচ্ছি। আর বেশিক্ষণ নয়, হাঁটতে হাঁটতে 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু তেজপাতার সামনে চলেও এসেছি। সো রেস্টুরেন্টে আমরা এবার ঢুকে গিয়ে একটুখানি তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা ওখানে দেখিয়ে দিই। বেশ সোভার, সুন্দর, খুব জাঁকজমক না হলেও শান্ত একটা পরিবেশ। আর এখানে ব্যাকগ্রাউন্ডের একটা যে সাউন্ড ছিল, মানে খুব ভালো লাগছিল, সুথিং একটা মিউজিক। যাই হোক, আর সাথে তোমাদেরকে মেনু কার্ডেরও কিছু ক্লিপ দিয়ে দিলাম, তোমরা প্লিজ এখান থেকে পজ করে করে তোমরা দেখে নিও। আর এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, চাইনিজ থেকে ইন্ডিয়ান থেকে শুরু করে, কন্টিনেন্টাল থেকে শুরু করে মুগলিয়ান, এভরিথিং রয়েছে। হ্যাঁ, তবে কি তান্দুরের যে আইটেমসগুলো রয়েছে, এই যে কাবাবের যে আইটেমগুলো, এইগুলো কিন্তু তোমরা দুপুরবেলা গেলে পাবে না, এগুলো শুধুমাত্র সন্ধ্যাবেলাতেই পাওয়া যাবে। আর এখানে যেটা সব থেকে ফেমাস যে আইটেম, সেটা হচ্ছে গিয়ে কিন্তু বিরিয়ানিটাই মেনলি এদের বেশি পপুলার। সো তোমাদেরকে মেনু কার্ড দেখানো মোটামুটি ডান। এবার আমাদের চলে এসছে ফার্স্ট ডিশ, যার নাম হচ্ছে কোরিয়ান ড্রাই চিলি চিকেন। এটার দাম নিয়েছিল 170 টাকা। এইখানে ছিল হচ্ছে গিয়ে 8 পিস, তবে 8 পিস সত্যি খুব ছোট ছোট ছিল, এমন কিছু বড় সাইজ ছিল না। আর মেনলি আরও চোখে লাগছে জিনিসটা, কারণ হচ্ছে প্লেটটা দিয়ে দিয়েছিল অনেকটা বড়, আর খাবারটা ছিল তার তুলনায় কম, যার ফলে জিনিসটা খুব চোখে লাগছিল। বাট হ্যাঁ, খেতে বলো, গার্নিশিংয়ের দিক থেকে বলো, ইভেন মাংসটা যে সফটও ছিল বেশ ভালো, আর খাবারের টেস্টও কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমাদের স্টার্টার্স খাওয়া ডান, এইবার কিন্তু আমাদের চলে এসছে বিরিয়ানি। আগের থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে
বিরিয়ানির ভিডিও খুব একটা ভালোভাবে করতে পারি। আমরা 2 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। অবশ্য ওরা কিন্তু এইরকম ছোট হাঁড়িতে করে দেয়, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর, বাট এটা কিন্তু অবভিয়াসলি হান্ডি বিরিয়ানি নয়, জাস্ট হাঁড়িতে করে সার্ভ করা হয়। আর এটার দাম নিয়েছিল হচ্ছে 120 টাকা, যেখানে রয়েছে একটা করে চিকেন, একটা করে আলু আর একটা করে ডিম, যেরকম হয়ে থাকে। আর আমরা নিয়েছিলাম তেজপাতা স্পেশাল ফ্যামিলি বিরিয়ানি একটা, যেটার দাম নিয়েছিল 300 টাকা, যেখানে ছিল 2টো হাঁড়ি বিরিয়ানি। একটা হাঁড়িতে ছিল 2 পিস চিকেন, একটা আলু, একটা ডিম, আর একটা হাঁড়িতে ছিল 2 পিস মাটন, একটা আলু, একটা ডিম। বাট মাটনের পিসগুলো কিন্তু খুবই ছোট, মানে ওটা প্রায় 1 পিসই ধরার মতনই। আর তার সাথে কিন্তু ছিল হচ্ছে স্যালাড। আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ ডান, বাট আমি তারপরেও কেন ভিডিওটা চালিয়ে রেখেছিলাম জানি না, হয়তো কোইন্সিডেন্টলি এটার জন্যই। যেটা নিয়ে আমি ঘরে টাঙিয়ে রেখেছি, হাড়িগুলো হালকা বলে রেখেছি, তার উপর বাটান পাতে আবার রাখি। ওইটা কোথায়? এটা হচ্ছে তো পাবজি, সবাই এটা করবো, পাবজির প্যান এটা। সো আমাদের খাওয়া দাওয়া সবকিছু ডান। এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে যাব, কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন এই প্লেটটা দেখে আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি কি এটা আমাদের খাওয়ার আগের ভিডিও না পরের ভিডিও। আমি লিটারালি কনফিউজ হয়ে গিয়েছিলাম। যাই হোক, তারপর আশেপাশের প্লেটগুলো দেখে বুঝলাম যে না না, এটা খাওয়ার পরেরই ভিডিও। আর এখানে আমাদের টোটাল বিল হয়েছিল 730 টাকা। 4 জনের ক্ষেত্রে এটা কিন্তু কমই। এবার আমরা এখান থেকে যাব আর একটা নদীর পাড়ে, সেই জায়গার নাম আমি তখন অবধিও জানতাম না, আগের মতনই। তো চলো যাওয়া যাক। আর এই ব্রিজটা যে ব্রিজটা ক্রস করে যেতে হয়, এই ভিউটা আমার জাস্ট দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এই ব্রিজটাতে মারাত্মক হাওয়া দিচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা এখন ফকিরচাঁদ কলেজের পাশেই চলে এসেছি, বাদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলি সেগুলি হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটেছিলাম সেই দিনকে, মানে এই যে ডিস্টেন্সটা ছিল তেজপাতার থেকে বেরিয়ে আমরা এখন যেখানে যাচ্ছি, যে জায়গার নাম আমি এখনও অবধি জানি না, তো এই ডিস্টেন্সটা সব থেকে বেশি ছিল। তখন আর আমার পক্ষে হাঁটার ক্ষমতা ছিল না, সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছিলাম। আর এই টাইমে রোদও ছিল, মানে যদিও বিকেলের পরন্ত রোদ, কিন্তু তাও বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর, প্রায় 25 মিনিট মতো হাঁটার পর আমরা যেখানে আসলাম, আমি যেটা ভেবেছিলাম যে একটুখানি জলে পা ডোবাবো, আমি অরিন্দমকে বলে রেখেছিলাম, কিন্তু কথাটা হচ্ছে যে এখানে সেরকম কোনো ব্যবস্থাই ছিল না। আর আমি ওদেরকে বারণ করছিলাম যে ওই যে সাদা রঙের যে পাঁচিলটা দেখছো, ওটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান নেভিরই হচ্ছে বাউন্ডারি। ওদেরকে বারণ করছিলাম যে ওদিকে যাস না, ওদিক দিয়ে না বা যাবে না, বাট তারপরেও ওরা গেছিল। আমি আর বেকার পা খরচা করিনি, আমি এখানে শুধুমাত্র দেখবো শুধু রগরটা, বললাম যে যাস না। যাই হোক, 3 জনে মিলে উকি ঝুঁকি মেরে ব্যর্থ হয়ে আবার আমার দিকেই ব্যাক করলো। খুব ভালো হয়েছে আমি এক্সট্রা আমার পায়ের খরচা করিনি, এই পায়ের খরচাটা আমি অন্যদিকে কাজে লাগালে আমার লাভ হবে। যাই হোক, সেখান থেকে আমরা চলে গেলাম অন্যদিকে। এই ভিউটা যে কি সুন্দর লাগছে না, যেতে পারবি সময় যাবে, সূর্যটা আরো নামবে যখন, তখন জলের উপরে আরো দেখবি। এখনই দেখ ঝিলমিল করছে। না আমার আইসা মাতাল মাতাল আমার লাগছে না, তুই নামতে পারছো না। হ্যাঁ তুই নামতে পারছো না। এই যে ফাঁকা রাস্তা আর বিকেলের পরন্ত রোদ, এই রাস্তার ভিউটাও যতটা সুন্দর লাগছে, আর নদীর ওপর যখন সূর্যের আলোটা পড়ছে, এত ঝিলমিল দিচ্ছে জলটা, মানে অপূর্ব ভিউ। এটা জাস্ট অপূর্ব ভিউ ছিল। আর এই যে এই বটগাছের নিচটা, এই জায়গাটা এতটা শান্ত এবং এতটা পরিমাণে ঠান্ডা আবহাওয়া, যেটা না গিয়ে ফিল করা অবধি জাস্ট ইম্পসিবল বোঝানো। আমরা সকালবেলা যে নদীর পাড়টাতে গিয়েছিলাম তার থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর লেগেছে আমার বেশি। তার কারণ হচ্ছে এখানে ধাপ ধাপ মতো করা ছিল, বসার মতো জায়গা ছিল, বাট এখানে আমরা ভুল টাইমিংয়ে চলে এসেছি, কারণ এইখানে এখন অলরেডি ভাটা পড়ে গেছে, যার ফলে জল অনেকটাই দূরে চলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরাও। আরে ও তো গরু চড়াতে বেরিয়ে গেছে। কিছু মানুষের জন্য তো সুখে থাকতে ভূতে কিলায়, আমাদের অবস্থা হচ্ছে কাইন্ড অফ সেই রকম। আমাদের ওপরে ভালো পিচের রাস্তা থাকা সত্ত্বেও আমরা এই মাঠের কাদা, জল, ঘাস এইসব পেরিয়ে আমরা বসার মতো জায়গা খুঁজছি।
জুতোটা খুলি। হ্যাঁ খালি পায়ে যাই, সব দিয়ে বেস্ট। পা ভর্তি কাদা নিয়ে এই ওর বুড়িটাকে ধরে এইটা, আরে তোর পায়ের তলা। Few moments later. তাকে বকা দিতে ওর ভিতরে, এবার তার মধ্যে থাকতে থাকতে একজন বলছে বলে 350 টাকা নিয়ে আমাদের অ্যাট লাস্ট আমরা চারজন আমাদের পছন্দ মতো জায়গা নিয়ে বসে গেছি। আর এই জায়গাটাতে আমরা সব থেকে বেশি এনজয় করেছি। এখানে আমরা আড্ডা মেরেছি, গল্প করেছি, গান শুনেছি, আর সব থেকে এক্সট্রা পাওনা যেটা ছিল সেটা হচ্ছে এই ভিউটা। অবভিয়াসলি যেটা ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি সেরা ছিল। আর ওদিকে বসে আম পাকা আম। আর আমি এখানে ফিল দিচ্ছি হাওয়া। এখান থেকে বেরোতে আর 5 মিনিটও বেশি লেট করলে আমরা আমাদের ট্রেন মিস করবো। আর এখানে একটা ট্রেন মিস করা মানে সেই আবার 1 থেকে 1.5 ঘন্টা পর আবার ট্রেন, সেটা পসিবল না। তো সেই জন্য আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর এইবার আর হেঁটে নয়, এইবার আমরা টোটো করে যাব। আর যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে কলেজ পাড় বটতলা। আর এইখানে শুভঙ্করকে দেখো, ওর একটা হাইতে মনে হয় মানুষও গিলে নিতে পারবে। আমরা লাস্ট যে জায়গাতে বসেছিলাম সেই জায়গার কিন্তু কোনো নামও নেই, কোনো লোকেশনও নেই। তো সেই জায়গার নাম জানি না, তবে তার আগে মনে আছে তোমাদের একটা বটগাছের তলা দেখিয়েছিলাম, সেই জায়গার নাম অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে চিহ্নিত করছি জায়গাটার নাম হচ্ছে কলেজ পাড় বটতলা। আর এই নামেই তোমরা কিন্তু লোকেশনে পেয়ে যাবে। সেখান থেকে একটু এগিয়ে গেলে আমাদের জায়গাটায় তোমরা বসতে চাইলে সেখানে বসতে পারো। লোকেশনে অবশ্যই দেওয়া থাকবে। আর ট্রেনও এসে গেছে, দেখতেই পাচ্ছ। ট্রেনে আমরা বসে বোর হওয়ার থেকে লুডো খেলা স্টার্ট করে দিয়েছি। আচ্ছা রে, আচ্ছা ঠিক আছে। ও মাই গড, জিতে গেল গামলা। গামলা উইনার। গামলা জিতে গেছিস? হ্যাঁ, ওই তো কিং ওয়ান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। যেমন বসে আছি তেমন হয়েছে। আচ্ছা লাস্ট। যেমন বসে আছি তেমন হয়েছে। হ্যাঁ বল। খেলা শেষ হতে না হতেই অর্ক আর অরিন্দমের স্টেশনও চলে এসছে। আর ওরা ট্রেন থেকে নেমে আমাদেরকে টাটা বলে দিয়েছে। এইবার হচ্ছে গিয়ে গামলা নামবে। তো গামলারও স্টেশন চলে এসছে। আর এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে।